ভোরের আলো তখনও ঠিকমতো ফোটেনি। চারপাশের মানুষ যখন গভীর ঘুমে মগ্ন, ঠিক তখনই আচমকা কেঁপে উঠল পুরো এলাকা। বিছানা বালিশ আর ঘরের আসবাবপত্র দুলতে থাকায় মুহূর্তের মধ্যেই ভেঙে গেল ভোরের সেই শান্ত নীরবতা। ঘুম ভেঙে আতঙ্কে ঘর থেকে বেরিয়ে এলেন সাধারণ মানুষ। ঘটনাটি ঘটেছে চীনের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় সিচুয়ান প্রদেশে। বুধবার ভোর ঠিক 6:12 সিচুয়ানের ইবিন শহরের গাউসিয়ান কাউন্টিতে অনুভূত হয় 5 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প। চায়না আর্থকোয়েক নেটওয়ার্ক সেন্টার জানিয়েছে, ভূপৃষ্ঠ থেকে মাত্র 8 কিলোমিটার গভীরে ছিল এর উৎপত্তিস্থল। তবে আতঙ্ক এখানেই শেষ হয়নি। মূল ঝাঁকুনির মাত্র 10 মিনিটের ব্যবধানে পুরো এলাকাকে আরও কাঁপিয়ে দেয় 3 থেকে 4 মাত্রার বেশ কয়েকটি আফটারশক। প্রকৃতির এই আকস্মিক আঘাতের পরপরই বিন্দুমাত্র সময় নষ্ট না করে সর্বোচ্চ তৎপরতা দেখিয়েছে স্থানীয় ও কেন্দ্রীয় প্রশাসন। বিপর্যয় মোকাবিলায় চায়না আর্থকোয়েক অ্যাডমিনিস্ট্রেশন তাৎক্ষণিকভাবে লেভেল 3 জরুরি সারা কার্যক্রম চালু করে। অন্যদিকে পরিস্থিতি আরও নিবিড়ভাবে সামাল দিতে গাউসিয়ান ভূমিকম্প ত্রাণ সদর দপ্তর লেভেল 2 জরুরি প্রতিক্রিয়া ব্যবস্থা কার্যকর করেছে। তথ্য অনুযায়ী দেশটিতে 4 স্তরের জরুরি ব্যবস্থার মধ্যে লেভেল 1 সবচেয়ে মারাত্মক পরিস্থিতি নির্দেশ করে। ইতোমধ্যে সিচুয়ান ভূমিকম্প প্রশাসনের একটি বিশেষ কর্মী দল উপদ্রুত এলাকায় পৌঁছে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করেছে। স্থানীয় প্রশাসনের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারা ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করছেন। স্বস্তির বিষয় হলো, এত বড় কম্পন এবং দফায় দফায় পরাঘাতের পরও এখন পর্যন্ত কোনো হতাহত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। বর্তমানে সেখানকার জনজীবন ও সামগ্রিক পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে বলে জানা গেছে। এর আগে গত 28 জুনও সিচুয়ানে 5.9 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল। প্রকৃতির একের পর এক এমন আচরণে সিচুয়ানবাসী কিছুটা শঙ্কিত হলেও প্রশাসনের বুলেট গতির প্রস্তুতি ও সাড়াদানে তারা অনেকটাই আশ্বস্ত। আয়েশা আক্তার, এটিএন বাংলা।